হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ক্যাপচার। আশা করি সবাই ভালো আছেন। আমি দুদিন একটু অসুস্থ ছিলাম, আজকে ফিট আছি, তাই আজকে আবার ভিডিও করছি। দুদিন ভিডিও করিনি, চলে এসেছি ছাদে। আর এখন পুজো করতে যাব, তার আগে ছাদে ঠাকুর ঘরতে যাবার আগে ফুল কিছু গাছ থেকে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা ছাড়াও আমার গাছে দেখুন কত ফুল ফুটেছে, দেখতে পাচ্ছেন। সাদা জবা ফুটেছে, গোলাপটাও ফুটেছে, যদিও গোলাপ তুলব না। আর এদিকে মুখী জবা গাছে কত ফুটেছে দেখতে পাচ্ছেন, মুখী জবা আর এই জবা। এইদিকেও দেখুন কত মুখী জবা ফুটেছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন, এই ফুল কয়েকটা তুলবো, ঠিক আছে। ধরুন কটা পরে ফুল আগে তুলে নিই, কারণ টিঙ্কু বাজারে গেছে। টিঙ্কু যদি এসে দেখে গাছ থেকে আমি ফুল তুলেছি, এক্ষুনি চরম অশান্তির পর্যায়ে পৌঁছে যাবে ব্যাপারটা, বুঝতে পারছেন। তাই ও ছাদে ওঠার আগে গাছ থেকে টপটাপ করে কয়েকটা ফুল তুলবো, তুলে নিয়ে তারপরে ঠাকুর ঘরে যাব। মানে ঠাকুর ঘরে যাবার আগেও আর একটা কাজ আছে, সেটা করে তারপরে যাব। আগে ফুলগুলো চুরি করে নিই। চুরি করছি নিজের বাড়িতেই, নিজের গাছ থেকে ফুল চুরি করছি। হেভি লাগে কিন্তু, বলুন, ফুল গাছ থেকে ফুল চুরি করতে আমার হেভি লাগে। বাগানের ফুল চুরি করতে, বাগানের ফল চুরি করতে আমার খুব ভালো লাগে। যাকে চলুন, লাল জবা অনেকগুলো ফুটেছে, তার মধ্যে একটা তো ভালো ফুটেছে, সেটা তো তুলবই অবশ্যই। এই দেখুন, দেখতে পাচ্ছেন লাল জবাটা কি সুন্দর, এটা একটা তুলি। সাদা জবা দু একটা তুলি। পেছন দিকে ঝটপট করে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন কি না আপনারা জানি না। পায়রাগুলোকে খেতে দিইনি আজকে, জানেন, কারণ আছে। দুদিন ধরে পায়রার গমের সঙ্গে যে দানাটা খায়, সেই দানাটা শেষ হয়ে গেছে। সেই জন্য ওদের এত ভালো মন্দ খেয়ে খেয়ে ওদের লোভ হয়ে গেছে, ওরা কি করছে, গম আর খাচ্ছে না, জানেন। গমটা শুধু দেওয়া হচ্ছে, দানাটা শেষ হয়ে গেছে বলে ওরা শুধু দানা মানে ফেলে রেখে দিচ্ছে খাবার। এই যে কথায় আছে না, পেটের জ্বালা বড় জ্বালা। আজকে আর কিছু করার উপায় নেই, দেখছে রোজই তো এরা এই গমটাই শুধু খেতে দিচ্ছে, দানা দিচ্ছে না। তাই কি করেছে, ওরা গমগুলো সব খেয়ে নিয়েছে। কম পড়েছে তো, তাই এখন দাঁড়িয়ে আছে, দেখুন কেমন দাঁড়িয়েছে দেখুন। আর আমাদের বাড়িতে সেদিনকে যে নতুন একটা অতিথি এসেছে, তাকেও দেখাবো। দাঁড়ান আগে জলটা ওদের নিয়ে। আমার জল নেওয়া হয়ে গেছে, এবারে ওদের একটু খেতে দিই। দেখুন খাবার বাটিতে অন্য কদিন ধরে খাবার পড়ে থাকছিল, হ্যাঁ, আজকে সব শেষ করে ফেলেছে। দাঁড়ান আগে খোপটা বন্ধ করি, হাওয়া দিলেই নাহলে পড়ে পালিয়ে যাবে। দাঁড়ান ওদেরকে আগে খেতে দিই। এই দেখুন সব গামলা ফাঁকা, এই বাটে খাবার জায়গা ফাঁকা, কিন্তু ওরা এখন এই যে গমের দামটা, এটা দেখে ভাবছে হয়তো আমি অনেক কিছু ভালো মন্দ খেতে দেবো। সব এসে এসে কেমন দাঁড়িয়ে আছে দেখছেন, আমি শুধু গমই দেবো, খাও, শুধু গমই খাও। আসলে আজকে টিঙ্কু গেছে, জানেন তো, ওদের জন্য দানা আনতে। বললো বাজার যাই আর একটুখানি ওদের খাবার নিয়ে আসি, গম। অনেক বাচ্চা আছে তো, গমের সঙ্গে দানা মিশিয়ে দিলে বাচ্চাগুলো ভালো তাড়াতাড়ি বড় হয়। খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে না করলে ওরা বড় হবে কি করে বলুন। তাই জন্য চলুন এবার গমের এই ওদের জলটা পাল্টে দিই। জলটা পাল্টে দিলে না ওরা নিজেরা একটু চান টান করবে। এরা তো কালকে টিঙ্কু জল দিয়েছিল, সেই জলটা দেখছেন কেমন খাচ্ছে। পেটের জ্বালা পড়েছে তো, আর কিছু পাচ্ছে না, সেই জন্য এইটা খাচ্ছে। তুই এখানে কি করছিস? এই বাচ্চাটা না জানেন ওই দিকের খোপের, এর মাথায় চাঁটি কেমন খোবলা করে দিয়েছিল দেখেছেন। অন্য পায়রা মেরে খোবলা করে দিয়েছিল, এই খোপের একে মেরে তুলে দিয়েছে। আসলে এদের বাচ্চা মায়ের বাবা না ডিম পেড়ে দিয়েছে, জানেন তো। ডিম পেড়ে দিলে বাচ্চাকে গেছে না, খাওয়ায় না দাওয়ায় না, মারে, সেই ভয়তেই মনে ওই খোপে চলে গেছে। আর এই যে দেখুন, এইটা আমাদের নতুন অতিথি, সেদিনকে ধরলো টিঙ্কু, বুঝছেন। এই দাঁড়া 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 দাঁড়া, আমার বন্ধুদেরকে একটু দেখাই রে। এই দেখুন কি পায়রা জানি না, তবে বাড়িতে এসেই এই পায়রাটা বাড়িতে এসেই জোড়া নিয়ে নিয়েছে একটা মেয়ে ছেলে পায়রার সঙ্গে, জানেন। চলুন
দেখুন আমাদের নতুন অতিথি, যাকে ওদের খাবার সময় বিরক্ত করবো না, ওরা খাক, আমি এখন যাই, ওরা খাওয়া দাওয়া করুক, পুজোটা আমি ছেড়ে দিই। ওদের তো খাবার দিয়েছি, টিঙ্কু এসে গম দানা নিয়ে এসে আবার খেতে দেবে, যখন খাবে। ঠিক আছে, এসব এখন বসে আছে, সময় নষ্ট না করে যাই। টাটা এখনকার মতন। আরে এত গরম কি বলবো। আর জানেন আমাদের ছাদে দেখতে পাচ্ছেন গ্রিন নেটটাকে খুলে দিয়েছে টিঙ্কু, কেন জানেন? কবে নাকি ঝড় বৃষ্টি হবে বলেছে, ভয়তে আগে গ্রিন নেটটা খুলে দিয়েছে। ওর এর আগের বারে ঝড়ে যেদিন হলো সেদিনকে তো ঝড়েতে গ্রিন নেটটা উড়ে গিয়েছিলো, লোহার অ্যাঙ্গেল ভেঙে গিয়েছিলো, আপনাদের একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি সেটা দেখিয়েছিলাম। হ্যাঁ, আর সেই জন্য কি করেছে, আগে থাকতে ওই গ্রিন নেটটাকে খুলে দিয়েছে। একে গরম, পায়রাগুলোরও কষ্ট হচ্ছে, বলছে কোথাও যদি ঝড় বৃষ্টি হয় আবার উড়ে টুড়ে চলে যায়, সেই জন্য আর কি ভেঙে ওইটাকে খুলে দিয়েছে। বলছে বৃষ্টি হলে গাছের রোদ্দুর পাওয়াটা, জল পাওয়াটা খুব দরকার, এমনিতে জল হয় না যতই আমরা গাছে জল দিই, সেই জন্য ও এইখানে গ্রিন নেটটা খুলে দিয়েছে। আর ছাদেতেও আমার এখন উঠতেই ইচ্ছা করছে না, এত গরম, তার মধ্যে আবার পায়রাগুলো থাকে। চলুন ঠাকুর ঘরে এসে গেছি, দেখতেই পাচ্ছেন ফুলও তোলা কমপ্লিট। এই যে এখানে এখন মাকে সাজিয়ে গুছিয়ে পুজোটা কমপ্লিট করে নিই, আর নিচে গিয়ে তারপরে টিঙ্কুয়ের বাজার থেকে এসে গেলে রান্নাবান্নার জোগাড় তো করতেই হবে, এটা তো ডেলি রুটিনে পড়ে আমার। ও হ্যাঁ, আমার শ্বশুরমশাইকে খাবারটা দিয়ে চলে এসেছি, কারণ না হলে আবার অনেকটা দেরি হয়ে গেছে, আজকে তো এখন 9:30 বাজে, ওনার খাবার টাইমও হয়ে গেছে, আবার বাজার থেকে টিঙ্কু এসে যাবে, বেশি বকবক করবো না। চলুন মাকে সাজিয়ে আগে পুজোটা কমপ্লিট করি। আমার ঠাকুর ঘরে মোটা ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে মাকে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আমার পুজো কমপ্লিট। আর আজকে অনেক ফুলগুলো মোটামুটি পেয়েছিলাম, তাই বেশ ভালো মতনই সাজাতে পেরেছি। চলুন আমার পুজো করা কমপ্লিট, এখন নিচে যাই। আমি ওপর থেকে নেমে দেখলাম টিঙ্কু বাজার থেকে এসে গেছে। বাজার করা ছাড়াও বলেছিলাম না পায়রাদের গমের দানা নিয়ে আসবে, মানে গমের সঙ্গে মেশায় যে দানাগুলো খায় সেই দানাগুলো নিয়ে চলে এসেছে। জোয়ার, বাজরা, রাগি, ভুট্টা, সর্ষে, মুসুর ডাল, বিভিন্ন রকম দানা, এইগুলো খায় পায়রারা। আর এইগুলো পায়রাদের খেলে পায়রাদের গ্রোথ হয় ভালো, গ্লেজ হয় ভালো, বাচ্চাও তাড়াতাড়ি বড় হয়। আর পায়রাগুলা এই দানা খেতে খুব ভালোবাসে। ঠিক আছে, চলুন ও দানাটা মিশিয়ে দিই। এখন বাজে সকাল 10:30, আর এতক্ষণ নিচেতে আমি একটুখানি সেলাই আর একটুখানি ইস্ত্রির কাজ ছিল, সেইটা কমপ্লিট করছিলাম। বাজার তো অনেকক্ষণ আগেই চলে এসছে, ওই যে দানা কিনতে গেছিলো, আর তার সঙ্গে এইসব হরেক রকম বাজারে একটু আধটু কিনে নিয়ে চলে এসেছে, আর একটুখানি পাকা আম কিনে নিয়ে এসছে। রাতের বেলা রুটি দিয়ে খাওয়ার জন্য না কদিন ধরে খুব বলছিলাম আম আনতে, এই আমগুলো কিনে নিয়ে এসছে। আমগুলোকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি, কারণ এর গায়ে যে আঠাগুলো আছে তাহলে সেই আঠাগুলো ছেড়ে যাবে। আর বাজার থেকে কুমড়ো আনতে বলেছিলাম, মনে দেখেছেন একটা পুরো অর্ধেক কুমড়ো নিয়ে চলে এসেছে। যাকে চলুন আজ একটু ঝোল ভাত করবো ভাবছি। মাছ নিয়ে এসছে, কাটাপোনা মাছটা ধুয়েই রেখেছি, এই যে মাছ ধোয়া কমপ্লিট আমার, মাছটা ধুয়ে রেখে দিয়েছি। এখন আনাজগুলো তুলি ফ্রিজের মধ্যে, তুলে বাকি যেগুলো রান্না করবা সেগুলো রেখে আনাজটা কেটে রান্নাটা বসাই। এখন বাজে দুপুর 12টা, আর এই যে জাস্ট ভাতের হাঁড়িতে চাল দিয়ে ভাতটা বসালাম। রান্না বাজার এসেছিলো, বাজারটা তুললাম, বাজার তুলে রান্নার জোগাড় করে রান্না বসাতে গিয়ে মানে গল্প টল্প করছিলাম, তার মাঝখানে করতে গিয়ে 12টা বেজে গেছে। কাজেরও 12টা বেজে গেছে, আমার রান্নারও 12টা বেজে গেছে, সময়েরও 12টা বেজে গেছে। রোজই 12টা বেজে যায় আমার রান্না বান্না বসাতে। আর রান্নায় আজকে হবে মাছের ঝোল, বললামই এই যে মাছের ঝোল, মাছ এইখানে আছে, ধুয়ে মাখিয়ে নিয়েছি। একটু করলা আলু ভাজবো, এই যে আলাদা আলাদা করে নিয়েছি। আর রাতের বেলার জন্য একটু কুমড়োর তরকারি করবো, কারণ যা গরম পড়েছে রাতের বেলার জন্য আর ভালো লাগছে না রান্নাবান্না করতে। আমি তো চেষ্টাই করি দিনের বেলার মধ্যে সমস্ত দুবেলা রান্না একবেলায় করে নিতে। রোদ্দুর দেখেছেন বাইরে, ভালো লাগে এত রোদ্দুরে খাঁকা রোদে কাজ করতে, মানে এই রোদ্দুরটা থেকে একটু পাখার হাওয়া থেকে এদিকে আসছে দর করে ঘেমে যাচ্ছে। তারপরে আমার রান্নাঘরে এই যে এখনও চিমনিটা জ্বালেনি, তাই চিমনিটা জ্বালে যে কী গরম লাগে কি বলবো। আর 12টা বেজে তো জলও এসে গেছে, মা পাম্পটা নিচে চালিয়েছে, ট্যাঙ্কটা ভর্তি হয়ে গেলে গরুকে সন্ধ্যুকে চান করাতে যাবো। ভাতটা তাই বসিয়ে দিয়েছি। চলো ভাতটা করে হয়ে গেলে রান্নাবান্না করে নিই, গরু সন্ধ্যুকে চান টান করিয়ে দিই, দিয়ে তারপরে আপনাদের সাথে আবার দেখা করবো। ঠিক আছে, আগে রান্নাটা কমপ্লিট করি, 12টা বাজে, 1:30টার মধ্যে সব কাজ কমপ্লিট করে সবাইকে খেতে দিতে হবে আবার, বুঝলেন।
ওপরে রান্নার কিছুটা জোগাড় করে রেখে ভাতটা বসিয়ে দিয়ে নিজেকে সন্টুকে চান করাতে এলাম। আর গোলুকে মা নিচে চান করিয়ে দিয়েছে আগে, কারণ গোলু মায়ের কাছে বেশিরভাগ সময় থাকে, তো তাই মা গোলুকে চানটা করিয়ে দেয়। আর সন্টুও বেশিরভাগ সময় ওপরে থাকে, তাই আমাকেই সন্টুকে চান করাতে হয়। আর সারাদিনে ওরা একবার দুবার নয় 4 বার চান করে জানেন। গোলু তো বেশি, সন্টুর থেকে গোলু বেশি, যেহেতু গোলু ওপরে ওঠে না বেশি, নিচেই থাকে। আর সন্টু তো এসিতে থাকে, তাই সন্টু সারাদিনে 3 বার করে, কিন্তু গোলু আরও বেশি করে। দেখছেন কেমন চান করছে আমার সোনটারা, একদম খুব চান করতে ওরা দুজনেই খুব পছন্দ করে, খুব। ওদের ছোট থেকে আমি অভ্যেস করিয়েছি। একজনরা আছে বাড়িতে কুকুরদেরকে 1 দিন ছাড়া 2 দিন ছাড়া করায়, কিন্তু ওরা গায়ে লোম তো, সেই জন্য আমি ওদের দুজনকেই 3 বার 4 বার ধরে চান করাই, এবং তাতে ওদের শরীরও ঠান্ডা হয় এবং ওদের মানে শরীরটাও একটু মাথা ফাথা গরম যা পড়েছে, ওদের 2 বার 3 বার চান করালে কিছুই হবে না। চলুন, ওর চান হয়ে গেছে দেখছেন। আমার ছোনা বাবা চান করে এখানে বসে পড়ল। ওই বাবা, আমার ছোনা বাবাটা একটা হামু খাই কন্ড। আর এই আর একজন দেহ রেখে দিয়েছে, চান টান করে দেহ রেখে দিয়েছে, গরম লেগে গেছে, চান করেছে তো দেহ ঠান্ডা হয়েছে, ওই জন্য শুয়ে আছে। চলুন আমার রান্না শেষ করে দিই, জল ভরাও হয়ে গেছে, নিয়ে যাই। এখন বাজে দুপুর 1:30। আমার এবলার মতন রান্না শেষ হয়েছে, আর ওবেলার রান্না মানে ওবেলার যে কুমড়োর তরকারিটা করবো বলেছিলাম, ওই কুমড়োর তরকারিটা এখন বসিয়েছি, ফুটছে। এবেলা তো মাছের ঝোল ভাত করবো বলেছিলাম, এই যে হয়ে গেছে মাছের ঝোল। আর এই যে হচ্ছে করলা আলু বেগুন দিয়ে একটু ভাজা, আর কালকে একটু চাটনি ছিল, চাটনি আর করিনি, এই চাটনি। এই রান্নাটাই অল্প বিস্তর হয়েছে। আর ওগুলো বললামই, ওখানে তরকারি ফুটছে এখনো পর্যন্ত হয়নি, ওটা হলে তারপরে নামাবো। কিন্তু 1:30 বাজে, ওটা তরকারিটা হতে হতে আমার শ্বশুরমশাইকে খেতে দেওয়া হয়ে যাবে, আর আমার মেয়েকে খেতে দেবো। টিঙ্কু চান করছে, ওদেরকে খেতে দেবো। আর গলুকে সন্টুকে খাওয়ানো হয়ে গেছে, এর মধ্যে গলুকে সন্টুকে খাইয়ে দিয়েছি। তাই চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। আজকের মতো টাটা।